চুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ। এখন যা যা করতে হবে। 2 দশক পর চট্টগ্রাম যাচ্ছে তারেক রহমান। নাসিরউদ্দিন পাটোয়ারীর আজকের কর্মসূচি স্থগিতের কারণ। দ্রুত পোস্টাল ভোট দেওয়ার আহ্বান ইসির। লেদা পুতুলকে কেন নিহত করা হলো জানিয়ে দেব বিস্তারিত। এই ছিল আমাদের আজকের সংবাদ শিরোনাম। বিস্তারিত দেখতে আমাদের সাথেই থাকুন। নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এবারে বিস্তারিত। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। এতে দেখা গেছে, ক গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ মেধা তালিকায় মোট 9,498 জন শিক্ষার্থী স্থান অধিকার করেছেন। খ গ্রুপে স্থাপত্য বিভাগ মেধা তালিকায় যুক্ত হয়েছেন মোট 300 জন শিক্ষার্থী। মেধা তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীকে আগামী রোববার 1 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে মঙ্গলবার 10 ফেব্রুয়ারি রাত 11টা 59 মিনিটের মধ্যে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন চয়েস ফর্ম পূরণ করতে হবে। এ সময় প্রার্থীদের প্রয়োজনীয় তথ্য প্রদানসহ বিভাগ পছন্দক্রম উল্লেখ করতে হবে। ইঞ্জিনিয়ারিং ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য সর্বমোট 11টি পছন্দক্রম দিতে হবে। তবে স্থাপত্য বিভাগের ক্ষেত্রে আলাদাভাবে কোনো পছন্দক্রম পূরণ করার প্রয়োজন নেই। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম ধাপে ভর্তির জন্য ক গ্রুপের মেধা তালিকার প্রথম 1,250 জন এবং খ গ্রুপের প্রথম 75 জন শিক্ষার্থীকে বুধবার 25 ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। নির্ধারিত ধাপে ভর্তি শেষে আসন শূন্য থাকলে পর্যায়ক্রমে পরবর্তী মেধা তালিকা থেকে শিক্ষার্থীদের ডাকা হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে প্রায় 2 শতাধিক পরে আজ রাতে চট্টগ্রামে যাচ্ছেন তিনি। শনিবার রাজধানীর গুলশানে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, সন্ধ্যা 7টা 35 মিনিটে বিমানযোগে চট্টগ্রাম যাবেন তারেক রহমান। কাল রোববার তিনি ইউথ পলিসি নিয়ে সংলাপে অংশ নেবেন। এ সময় ব্যারিস্টার জাইমা রহমানও অংশ নেবেন। সংবাদ সম্মেলনে সিলেট অঞ্চলে তারেক রহমানের সফরে অংশ নিয়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন মাহাদি আমিন। তিনি বলেন, ক্ষমতায় গেলে বিনামূল্যে রাষ্ট্রীয় উদ্যোগে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড নাগরিকদের পৌঁছে দেওয়া হবে। এ সময় ভারতের সঙ্গে বিএনপির চুক্তির বিষয়ে যেসব অভিযোগ আনা হচ্ছে তা অপপ্রচার বলেও জানান মাহাদি আমিন। এর আগে 2025 সালে সর্বশেষ চট্টগ্রাম সফর করেন তারেক রহমান। তখন তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। ওই সফরে সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাসির উদ্দিনের পক্ষে ভোট চেয়ে আয়োজিত সভায় বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান। এদিকে তারেক রহমানের সফর ঘিরে চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে বলে জানা গেছে। নেতাকে স্বাগত জানাতে তোরণ ও ব্যানারে ছেয়ে গেছে গোটা শহর। এ প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা বলেন, চট্টগ্রামে তারেক রহমানের আসার বিষয়টা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে চাচ্ছিলাম। আমরা সেদিকেই যাচ্ছি। সমগ্র চট্টগ্রামবাসী উৎসবমুখর পরিবেশে তারেক রহমানকে স্বাগত জানাতে অপেক্ষা করছে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও 10 দলীয় জোটে মনোনীত ঢাকা ৮ আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারীর আজ শনিবার সকালে গণসংযোগে
গণসংযোগ শেষে হঠাৎ অসুস্থ বোধ করায় সারাদিনের সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। এদিকে সকাল 9:15টার দিকে নাসিরউদ্দিন পাটোয়ারীর মিডিয়া টিমের সদস্য শামিল আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সকাল 8টার গণসংযোগ শেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারী শারীরিকভাবে অসুস্থ বোধ করেন, তাই এই মুহূর্তের জন্য আজকের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তিনি সুস্থ বোধ করলেই আমরা আমাদের কার্যক্রম আবার শুরু করব ইনশাল্লাহ। পরবর্তী প্রোগ্রামের সময় এবং স্থান মেসেজে জানিয়ে দেওয়া হবে বলে জানান শামিল আবদুল্লাহ। এর আগে শান্তিনগর বাজারে একটি গণসংযোগে বক্তব্য দেন নাসিরউদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের যাত্রা অব্যাহত থাকবে। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। যারাই আমাদের ভয় দেখাতে আসবে, আমরা ধৈর্যের সঙ্গে শান্তির সঙ্গে মোকাবেলা করব। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ নাসিরউদ্দিন পাটোয়ারীর সকাল 8:30টা থেকে দুপুর 1টা পর্যন্ত পলওয়েল মার্কেট, PW কলোনি এবং নয়াপল্টনে গণসংযোগ, পুরনো পল্টন মসজিদে জোহরের নামাজ আদায়, দুপুর 2টা 30 এ লিটন জুয়েলার্স স্কুলের সামনে নির্বাচনী পথসভা, বায়তুল মোকাররমের আসরের নামাজ আদায়। এরপর মসজিদ এলাকায় ও গুলিস্তানে গণসংযোগ করার কথা ছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোর্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধিত ভোটারদের দ্রুত ভোট প্রদানের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে ব্যালট পূরণ শেষে ভোটারদের নিকটস্থ পোস্ট অফিস বা ডাকবাক্সে হলুদ খামে ভোটপত্র জমা দিতে বলা হয়েছে। আজ শনিবার নির্বাচন কমিশনের এক বার্তায় এই বিশেষ অনুরোধ জানানো হয়। ইসির বার্তায় বলা হয়, পোর্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটাররা ব্যালট পাওয়ার পর দ্রুত ভোটদান সম্পন্ন করে নির্ধারিত হলুদ খামটি ডাকযোগে পাঠিয়ে দিন। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কার্যালয়ে আগামী 12ই ফেব্রুয়ারি বিকেল 4টা 30 মধ্যে ব্যালট পৌঁছাতে হবে। এ সময়ের পর কোনো ব্যালট পৌঁছালে তা গণনা করা হবে না। প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ওসিভি এসডিআই প্রকল্পের টিম লিডার সালিম আহমেদ খান আজ এসব তথ্য জানান। তিনি জানান, পোর্টাল ভোট দিতে দেশ ও বিদেশ থেকে মোট 15,33,638 জন ভোটার অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছে। কক্সবাজারের রামুতে দুর্বৃত্তদের গুলিতে শাহীন বাহিনীর প্রধান সহযোগী শফিউল আলম ওরফে লেদা পুতু নিহত হয়েছেন। শনিবার ভোর 5টার দিকে উপজেলা গর্জনিয়া ইউনিয়নে মাঝিরকাটা বেলতলী কাটা মসজিদের সামনে এ ঘটনা ঘটে। শফিউল আলম মাঝিরকাটা এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে এবং বর্তমানে কারাগারে আটক আলোচিত শাহীন ডাকাতের সেকেন্ড ইন কমান্ড ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শফিউল আলম ওরফে লেদা পুতু বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ চোরাচালান কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন। ডাকাত শাহীন যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর তার নিয়ন্ত্রিত অবৈধ কার্যক্রমের সম্পূর্ণ দায়িত্ব লেদা পুতুলের হাতে ছিল। এসব ঘটনাকে কেন্দ্র করে লেদা পুতুলকে গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত শফিউল আলমের স্বজনরা জানান, লেদা পুতুল এলাকার সাহসী এক যুবক। তাকে নিজের লোক দিয়ে ডেকে নিয়ে খুব কাছ থেকে খুন করা হয়েছে। অথচ ঘটনাস্থলের অপর প্রান্তে গর্জনীয় ফাঁড়ি পুলিশের একটি দল টহলে ছিল। ঘটনার 5 মিনিটের মধ্যেই তারা ঘটনাস্থলে পৌঁছান, কিন্তু এর আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, দুর্বৃত্তদের গুলিতে শফিউল আলমের মৃত্যু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।